ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা কুফরি কালাম কিতাব থেকে আয়নার উপর চোরকে দেখার দোয়া প্রকরণ দিব। চোর দেখতে পারবেন আয়নার উপর, মানে এটা চোর ধরার হাজিরা বলতে পারেন। আপনার জিনিসপত্র বা কোনো কিছু যদি চুরি হয়ে থাকে সেটা আয়নার মধ্যে দেখতে পারবেন। তবে হ্যাঁ, এই ধরনের এত সহজ, যতটা সহজ মনে করবেন ততটা সহজ নয়। এগুলোর জন্য অনেক শ্রম ধ্যান দিতে হয়, গুরু চাণ্ডালি প্রদান করতে হয়, গুরুর অনুমতি নিতে হয় এবং গুরুর থেকে গুরু মন্ত্র শিখতে হয়। এই তিনটা জিনিস মানে পার করে, এই প্রসেসগুলো শেষ করে তারপরে আপনি এই বিদ্যা হাতে নেবেন। আপনি দুমদাম প্রয়োগ করবেন, আপনার কাজ হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। চোর আপনি দেখতে পারবেন আয়নার মধ্যে। আমি পুরো প্রসেসটা বলে দিব। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। তো যে প্রয়োগ করবে তাকে সাধক বলা হয়। মনে করেন আপনি প্রয়োগ করতেছেন, আপনি ভোর পাঁচটায় কালো কাপড়, একদম কালো, কোনো ধরনের সাদা বা অন্য কিছু না, পিওর ব্ল্যাক কাপড় পরিধান করে পশ্চিম দিকে মুখ করে বসে আয়না সামনে নেবেন এবং নিচের যে দোয়াটা 88 বার পাঠ করে ওই আয়নার মধ্যে ফু দিবেন। আয়নাটা আগে বাজার থেকে একদমই কিনে নিয়ে আসতে হবে এবং ওই আয়না মানে ভালো পানি দিয়ে ধুয়ে আপনি মানে মুছে রাখবেন। ফু দেওয়া শেষে আপনি যে চুরি করছে তার ছবিটা কিন্তু ভেসে উঠবে এবং আগে নিয়ত করে নেবেন যে আমি এই জিনিসটা চুরি হয়েছে, সেটার জন্য আমি হাজিরা দেখতে চাচ্ছি, সেটা তো আগে মনে মনে নিয়ত করবেন। তো এখানে একটা দোয়া আছে, সেটা বলে দিচ্ছি। আমিসা আমিসা চোরকো মনিষ্কা দেখনায় ছায়া কিরণে আয় চোরমে কায়া লাগছে কুরফি লাগছে আলকিক লাগ। এই হচ্ছে আমি নকশাটা হয়তো, মন্ত্রটা হয়তো একটু ঝাপসা, কিন্তু আমি পড়ে দিয়েছি যেভাবে। আপনার ভিডিও স্টপ করে লিখে নেবেন, তারপর মন্ত্রটা সিদ্ধ করে নেবেন, মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে সিদ্ধ হবে। আয়নাতে পড়ে ফু দিবেন 88 বার পরে, সঙ্গে সঙ্গে তার চেহারা ভেসে উঠবে। তখন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার জিনিসটা কে চুরি করেছে। একদম সুপার মানে ক্লিয়ার আপনি দেখতে পারবেন যে কে চুরি নিছে। তবে তার আগে আমি আগেই বলছি, গুরুর অনুমতি লাগবে। গুরু মন্ত্র জপ করবেন 108 বার এবং গুরুকে গুরুচণ্ডালী প্রদান করে তারপরে প্রয়োগ করবেন, তবেই আপনি সাকসেসফুল হবেন, আদারওয়াইজ নট। আশা করি বুঝাইতে পারছি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।